নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, শান্তিতে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, ভিডিও শুরু করার প্রথমেই আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমার প্রত্যেকটি দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারের কাছে। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আমি ভিডিও ইউটিউবে পাবলিশ করতে পারিনি। কাজের জন্য আমাকে কিছুদিন বাইরে যেতে হয়েছিল, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এনিওয়ে, এবার থেকে প্রতিনিয়ত যেমন প্রতি রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার বেলা 11:55 ভিডিও পাবলিশড হয়, কথা দিচ্ছি প্রতিনিয়ত ভিডিও আপনাদের হাতে তুলে দিতে পারবো। আসছি আজকের টোটকায়, যে আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন আপনার জীবনে সুখের দিন আনার জন্য। আপনি পরিশ্রম করছেন, আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন, কর্মস্থল থেকে আপনি যে রোজগারটা করছেন সেই রোজগারটা আপনার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন নিজেকে রিকভারি করার। আপনি ইনকাম করছেন, আপনার ব্যাংক ব্যালেন্সও যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আপনি কোথায় আছেন? আমরা দর্শক বন্ধু একটা কথা, কমন কথা বলে থাকি, যেটা আমরা হিন্দিতে বলে থাকি যে রুটি, কাপড়া আর মাকান, অর্থাৎ অন্ন, বস্ত্র এবং বাসস্থান। আমরা অধিকাংশ মানুষই প্রতিনিয়ত আমরা রোজগার করছি, আমরা খাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, সব কিছুই করছি। আমি আমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমি আমার দায়িত্ব, কর্তব্য সব কিছুই পালন করছি। ওই যে তিনটে জিনিস বলে গেলাম, আমরা যেভাবে হোক অন্ন এবং বস্ত্র এটা আমরা জোগাড় করতে পারি। তার বাইরেও আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে গেছি, যেটা হচ্ছে মকান, অর্থাৎ আমাদের একটা বাড়ির দরকার, আশ্রয়স্থল। আপনি কি সারা জীবন ভাড়া বাড়িতে কাটাবেন? যদি আপনার একটা আশ্রয়স্থল নিজের হয়ে থাকে, একটা কথা আছে না, যে কুঁড়ে ঘর হলেও নিজের বাসস্থান অনেক ভালো। কিন্তু 2024-এ দাঁড়িয়ে আপনি ওই কুঁড়ে ঘরই বলুন, মাথার উপর টালি দেওয়াই বলুন, অ্যাজবেস্টার দেওয়াই বলুন বা টিন দেওয়াই বলুন, 2024 সালে বর্তমানে যেখানে মানুষ সুন্দরভাবে লাইভ লিড করতে চাইছে, সেখানে দাঁড়িয়ে আপনার একটা সুন্দর বাড়ি হবে নিজস্ব, আপনার একটা সুন্দর ফ্ল্যাট হবে। বা যারা ভাবছেন যে আমার একটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট থেকে আমি আরও একটা ফ্ল্যাট করতে চাই, দুটো ফ্ল্যাট আছে তার থেকে 3টে ফ্ল্যাট করতে চাই, যদি আপনাদের জীবনে এই রকম সমস্যা থেকে থাকে, অর্থাৎ ধনসম্পদ, বাড়ি এবং গাড়ি, যদি আপনার জীবনে এই রকম সমস্যা থেকে থাকে, শুধুমাত্র আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইয়েস দর্শক বন্ধু, প্রথমত চিন্তা করতে হবে যে আমার জীবনে আমি ভাড়া বাড়িতে থাকবো না, আমাকে নিজের একটা বাড়ি করতে হবে, আমাকে নিজের একটা গাড়ি করতে হবে, আমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে। এই যে বাড়ি, এই যে জমির কারক গ্রহকে, জমির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। বাড়ির কারক গ্রহকে না, আপনি বাড়ির কারক গ্রহ হচ্ছে শনি। তাহলে আপনার স্যাটার্নকে এবং মঙ্গলকে, অর্থাৎ শনিকে এবং মঙ্গলকে আপনার কিন্তু এখানেতে স্ট্রং করতে হবে।
শক্তিশালী করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি দর্শক বন্ধু, যে আমরা যতই জ্যোতিষতন্ত্র যাই কিছু করি না কেন, আরও একটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে আপনার সংখ্যাতত্ত্ব, নিউমোরোলজি, এবং তার সাথে সাথে বাস্তুশাস্ত্র, তার সাথে সাথে হচ্ছে পামিস্ট্রি। অর্থাৎ একটা আরেকটার সঙ্গে কিন্তু রিলেটেড। জ্যোতিষশাস্ত্র বাদ দিয়ে কোনো দিন টোটকা হতে পারে না, তন্ত্র হতে পারে না। আজকের টোটকাটা হচ্ছে কি না, আপনি স্নানের জল, আপনি প্রতিদিন যে স্নান করছেন, এই স্নান করার মাধ্যম দিয়ে আপনি কি করছেন, যে আপনার প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আপনি স্নান করছেন না, এটা আমাদের জন্মটিকে আমাদের বাবা মা শিখিয়ে দিয়েছে, মজ্জাগত হয়ে গেছে যে এই বাবু তোকে স্নান করতে হবে। আমরা কি শুধু সেই কারণেই স্নান করি? না, স্নান করার যে প্রচলিত রীতি, এটা যুগ যুগ ধরে চলে আসছে, যে স্নান করার মাধ্যম দিয়ে আমি এটা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। শাস্ত্রীয় যে ব্যাখ্যা, জ্যোতিষীয় যে ব্যাখ্যা, সেই দৃষ্টিভঙ্গিটিকে বলছি, যে আমরা যখন স্নান করছি, স্নানের মাধ্যম দিয়ে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে, যে সমস্ত কুদৃষ্টি আছে, কুশক্তি আছে, আপনি জানেন না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, চলছেন, সব কিছু করছেন, বা বাড়িতে আপনার কেউ লোক আসছে, আপনি আপনার অজান্তেই কেউ আপনার উপর কুদৃষ্টি দিয়ে চলে গেছে, আপনি নিজেও বুঝতে পারছেন না। তাহলে স্নানের জলে এমন কতগুলো জিনিস মিশিয়ে আপনি স্নান করবেন, যার দ্রব্যগুণে, যার তন্ত্রোক্ত গুণে আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়ে উঠবেন। কি করতে হবে না, প্রথমত বলি, এই ক্রিয়াটা করবেন যে কোনো শনিবার দিন। কি করতে হবে না, 1.5 লিটার আপনাকে জলটা মেপে নিতেই হবে। 1.5 লিটার জল, কম বেশি নয়। 1.5 লিটার যে জল আমরা খাই অথবা যে জল আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, সেই 1.5 লিটার পরিমাণ জল একটা যে কোনো পাত্রে আপনি গ্যাসের ওভেনে বসাবেন। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছেন, গ্যাসের ওভেনে বসার পর আরও দুটো জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। কি কি জিনিস না, নিম গাছের একটা ডাল। প্রথমত কি বলেছি, যে শনিবার দিন এই ক্রিয়াটা করবেন, যে কোনো সময় করতে পারবেন, যে কোনো অবস্থাতেই করতে পারবেন। একটা নিম গাছের একটা ছোট্ট ডাল, ওই নিম গাছের একটা ছোট্ট ডালের মধ্যে যে কটা পাতা থাকে, ওই পাতাগুলোকে ছিঁড়ে ওই যে একটা ছোট্ট হাঁড়ি হোক, একটা ছোট্ট গামলা হোক, যে কোনো একটা পাত্রে যে জলটা রেখেছেন 1.5 লিটার জল, তার মধ্যে আপনি একটা গাছের ডালে, ছোট্ট একটা যে গাছের ডাল হয়, তাতে যে কটা নিম পাতা থাকে, নিম পাতাগুলোকে ছিঁড়ে আপনি ওই জলের মধ্যে দিয়ে দিন। তার সাথে সাথে আরও একটা জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। কী জিনিস সংগ্রহ করে রাখবেন না, মেথি। যে মেথিকে আমরা জলে ভিজিয়ে খাই, 5 থেকে 10টা দানা বা 15টা দানা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 5টা 6টা 7টা 10টা 12টা মেথি দানা আপনি ওই জলের মধ্যে দিয়ে দিন, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিন। হাঁড়ির মধ্যে 1.5 লিটার পরিমাণ জল আছে, নিম পাতা আছে, এবং তার সাথে সাথে মেথি আছে। ওই জলটা কন্টিনিউয়াসলি ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটে 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 কী হবে না, ওই 1.5 লিটার জলটা দেখবেন যাতে অনেকটা শুকিয়ে যায়। অর্থাৎ 1.5 লিটার জলকে আপনাকে ফুটিয়ে ফুটিয়ে কম বেশি, আবারও বলছি কম বেশি, 1 লিটার জলে পরিণত করতে হবে। সেই বুঝে জলটাকে ফোটাবেন। যখন দেখবেন জলটা ফুটে প্রায় 1 লিটারের কাছাকাছি এসে গেছে, আপনি তো বুঝতে পারবেন না যে ফুটে 1 লিটার হলো না 1 লিটার। আমি আন্দাজ মতো বলছি যে 1 লিটারের কম বেশি জলটাকে মোটামুটি ফুটতে হবে, একদম টকবক করে, সেই যেরকম ফুটে জল, ঠিক সেইভাবে জলটা ফুটবে। ফুটে প্রায় 1 লিটার জলের মতো কাছাকাছি আসবে। সেই সময় আমি ধরে নিলাম যে কোনো একটা হাঁড়িতে করে জলটা গরম করেছেন, নামিয়ে রাখলেন।
নামিয়ে রেখে জলটা ঠান্ডা হয়ে যাবার পর পুরোপুরি জলটা বা অল্প পরিমাণে হয়তো ঠান্ডা হয়েছে, সেই জলটাকে কাঁচের বোতল হোক বা যে বোতলে আপনি জল খান, যে কোনো একটা জলের বোতলের মধ্যে আপনি ওই যে জলটা ফুটিয়ে রাখলেন কম বেশি 1 লিটার, সেই জলটাকে আপনি ভরে রেখে দিলেন। যে কোনো জায়গায় আপনি রেখে দিন। কি করবেন? ধরুন আপনি শনিবার দিন এটা করলেন, হয়তো সন্ধ্যেবেলায় করলেন। আপনাকে সপ্তাহে 2 দিন করে, শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন যখন আপনি স্নান করবেন, স্নান তো আপনি প্রত্যেক দিনই করবেন, কিন্তু যখন আপনি শনিবার এবং মঙ্গলবার 2 দিন স্নান করবেন, তখন স্নান যদি আপনি আপনার বাথরুমে শাওয়ারে করে থাকেন, অন্তত শনিবার মঙ্গলবার দিনকে শাওয়ারে স্নান করাটা একটু ভুলে যান, বা হ্যান্ড শাওয়ারে স্নান করাটা ভুলে যান। আপনার যে স্নানের যে বালতি থাকে, সেই বালতিতে জল নিয়ে নেবেন। সেই স্নানের বালতির জলের মধ্যে আপনি 1 কাপ 2 কাপ আন্দাজ মতো, 1 কাপও নিতে পারেন, হাফ কাপও নিতে পারেন, বা 2 কাপও নিতে পারেন, আন্দাজ মতো যে জলটা আপনার তৈরি করে বোতলে রেখেছেন, সেই নিম পাতা দিয়ে এবং মেথি দিয়ে যে জলটা গরম করে একটা বোতলের মধ্যে ঠান্ডা করে রেখেছেন, সেই জলটাকে 1 কাপ 2 কাপ আন্দাজ মতো জল আপনার স্নানের জলের বালতিতে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে আপনি মগে করে সেই জল আপনার মনস্কামনা জানাতে কি বলেছি, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, যে হ্যাঁ আপনি আপনার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন, আপনার জীবনে দারিদ্রতা বলে কিছু নেই, আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক হয়েছেন। এই রকম পজিটিভ চিন্তা ভাবনা করতে করতে আপনি মগে করে জলটা ঢালুন, দিয়ে প্রথমে কোথায় দেবেন? মাথায় দেবেন। মাথায় যখন জলটা আপনি দিচ্ছেন, মাথা থেকে পুরো জলটা আপনার শরীর বয়ে পায়ের দিকে নামবে। এইভাবে পুরো বালতির জলে আপনি স্নান করুন। মনস্কামনাটা একবার জানালেই হবে। ওই স্নান করার পর অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কি গুরুজি সাবান মাখতে পারবো? অবশ্যই পারবে। শ্যাম্পু মাখতে পারবো? অবশ্যই পারবে। বডি ওয়াশ মাখতে পারবো? অবশ্যই মাখতে পারবে। গুরুজি এই জলে স্নান করার পর আমি কি অন্য কোনো জলে স্নান করতে পারবো? অবশ্যই পারবো, অসুবিধে কিছু নেই। কিন্তু প্রথমেই তোমার স্নানের জলের বালতিতে ওই জলটা মেশাতে হবে। কি বলেছি? সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার, কন্টিনিউয়াসলি 1 মাস এইভাবে তুমি স্নান করো। তোমার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছু জীবনে কোনো দিন অভাব হবে না। ওই কম বেশি 1 লিটার জলকে তুমি এমনভাবে নেবে, অর্থাৎ সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন পুরো জলটাকে তুমি শেষ করতে পারবে। ওই জলের মধ্যে কিন্তু অন্য কোনো জল অতিরিক্তভাবে মেশাতে পারবে না। ওই কম বেশি যে জলটা থাকবে 1 লিটার, ওই জলটাকেই তোমাকে 8 বার ব্যবহার করে স্নান করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও কারো কোনো অসুবিধা থেকে থাকলে আমাকে মেসেজ করো। অবশ্যই আমি বারবার বলছি, যে ফোন নাম্বারটা দেখাচ্ছে ওটা অনলি হোয়াটসঅ্যাপ। আমাকে একবার নয় 1 কোটি বার ফোন করলেও গুরুজি ফোনে পাচ্ছি না, জীবনে কোনো দিন পাবে না। ওটা অনলি হোয়াটসঅ্যাপ, এবং বারবার বলছি পেড কনসালটেন্ট। না বুঝতে পারলে আই হ্যাভ নাথিং টু সে, নাথিং টু ডু, কিচ্ছু করার নেই। এছাড়া আমাকে ফেসবুকে এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো, মেসেজ করো। অবশ্যই আস্তে আস্তে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধৈর্য ধরতে হবে। আজকের অনুষ্ঠান শেষ করছি, দীর্ঘায়িত করছি না। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক।
কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। আমি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে ভিডিও করি না। সুতরাং প্রত্যেকের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল করাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।